ফাতেমা বাবার সাথে গিয়ে লিচু, আম, আপেল নিয়ে আসলো। এখন কেটে দেব, ফাতেমা খাবে। মুগের ডাল ভুনা করব, ভেজে সুন্দর করে গরুর গোস্তের মতো কষিয়ে ভুনা করব। ফাতেমা, কোথায় যাচ্ছ তুমি? বাবার সাথে কোথায় যাবা? বাবার সাথে হলো মসজিদে যাবা? হ্যাঁ। উম, ডাল ভাজা শুরু করে দিয়েছি। মুগ ডাল কষিয়ে ভুনা করব। ডাল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। মশলা কষাবো। আগে পেঁয়াজ বেরেস্তা করে নেব। একদম গোস্ত যেভাবে বসায় ঠিক সেভাবেই বসাবো, কিন্তু গোস্ত দেব না। অনেক স্বাদ হয় এভাবে। রুটি, পরোটা দিয়ে, ভাত দিয়ে সবভাবে খাওয়া যায়। টিকা আছে, টিকা দিয়ে, ভাত দিয়ে, এই ডাল দিয়ে খাবো, তাই এভাবে রান্না করছি। পেঁয়াজ বেরেস্তা শুরু করে দিয়েছি। এখন গরম মশলা দিয়ে দিব। পেঁয়াজের সাথে গরম মশলা ভাজা হবে, স্মেলটা অনেক সুন্দর হয়, তাই খুবই স্বাদ হয়। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটার একটু কাঁচা ফ্লেভারটা চলে গেলে আমি সব মশলা দিয়ে দিব। এখন হলুদের গুঁড়োটা দিয়ে দেব, মরিচের গুঁড়োটা দিয়ে দেব, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিব। হোটেলের স্টাইলের স্বাদ হবে। মশলাটা কাঁচা ফ্লেভারটা চলে গেলে আমি সামান্য পানি অ্যাড করব। পানিটা কষে গেলে আবার সামান্য একটু পানি অ্যাড করব। অ্যাড করে আমি জিরার গুঁড়া আর সব ধরনের গুঁড়া মশলার গুঁড়া দিয়ে দিব। কাঁচা ফ্লেভারটা চলে গেছে। এখন আমি পানি অ্যাড করে দেব সামান্য। কালারটা মাশাআল্লাহ ভালো হয়েছে। এখন আমি জিরের গুঁড়ো, সব ধরনের গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা স্মেল আসতেছে, খুব ভালো লাগছে। কালারটাও ভালো হয়েছে মাশাআল্লাহ। এখন এটা ভালো করে কষাবো। কষানো হলে আমি পানি সামান্য অ্যাড করে আমি ডালটা দিয়ে দেব। ডাল কষলে আবার পানি অ্যাড করব।
তারপর ফাইনালি পানি দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ না হওয়া পর্যন্ত। আমি এটাকে সিদ্ধ করব, খুব সুন্দর হবে মাশাআল্লাহ। ডালটা হয়ে গেলে আমি টিকাগুলো ভেজে নিব। আজকে করলা ভাজি, টিকা আর মুগ ডাল ভুনা হবে মাশাআল্লাহ। এগুলাই আজকে হবে আলহামদুলিল্লাহ। এই ছোটগুলো ফাতেমা বানাইছে মাশাআল্লাহ, আমার মতোই করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ। বাবার সাথে এখন বেড়াতে গিয়েছে। রেস্টুরেন্টের মতো রান্না করতে হলে আমার এই স্টাইলে রান্না করবেন, মাশাআল্লাহ অনেক স্বাদ হবে। রুটি, পরোটা, ভাত দিয়ে, পোলাও দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবেন, অনেক স্বাদ হবে। আমি এটা পোলাও দিয়েও খাই, খুব পছন্দ আমার। ডালটা দিয়ে দিলাম, এই ডালটা এখন ঢেকে দিব। সিদ্ধ হলে আবার সামান্য একটু পানি অ্যাড করব আমি। এখন ঢেকে দিব। হয়ে গেছে মুগ ডাল ভুনা, দেখেন ঠিক এভাবেই ভুনা করবেন, মাশাআল্লাহ অনেক স্বাদ হবে, খুবই টেস্ট, গরুর গোশতের মতোই লাগবে। পরোটা দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে সবভাবে খাওয়া যায় মাশাআল্লাহ। খুবই স্বাদ হয়, খুবই টেস্ট, ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে। এখন সামান্য একটু কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিব। আমি নামিয়ে ফেলবো এখন, হয়ে গেছে মাশাআল্লাহ। মা তুমি কি নিয়ে আসছো? আইসক্রিম। সবাইকে দিবে? তুমি সবাইকে দিয়ে খেতে পছন্দ করো? হ্যাঁ। মাশাআল্লাহ, তুমি তো খাচ্ছ। খাবা না তো। খাবে না? তোমরা ভিডিও করতে তো। সন্ধ্যা হয়ে গেছে, একদম নিস্তব্ধ হয়ে গেছে, আকাশটা কত সুন্দর লাগছে। সন্ধ্যা নাস্তা খাবো, চা বানাবো, চা বসিয়ে দিয়েছি। পানি গরম হয়ে যাচ্ছে। চা হয়ে যাচ্ছে, এখন দুধ মিলাবো, তারপর বিস্কিট দিয়ে খাবে।